উপস্থিত সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি আমাদের নিবেদন শ্রুতি নাটক শুভ বিজয়া। রচনা ও নির্দেশনা জ্যোতির্ময় চক্রবর্তী। চরিত্রলিপি মা, মেয়ে, অল্প বয়সী মহিলা ও বয়স্ক মহিলা। চরিত্রায়নে মলি গাঙ্গুলি, শম্পা কুণ্ডু, সুলতা দাস, সুদেষ্ণা বঙ্গবাস, রত্না মিত্র। শুরু করছি আমাদের শ্রুতি নাটক শুভ বিজয়া। আমি মা বলছি। বুঝতে পেরেছি। তা হঠাৎ এত রাতে হোয়াটসঅ্যাপ কল করছো? ওহো, সরি, আমি না বুঝতে পারিনি তোদের এখন রাত। আসলে আমাদের তো এখানে নেই। অনেক বছর বাইরে আছি মা, এতদিনের রাত দিনের হিসেবটা তোমার বুঝে নেওয়া উচিত ছিল। যাই হোক, ঘুমটা যখন ভাঙালেই বলো, কি বলছো? কেমন আছিস মা? জামাই নাতনি ওরা সব কেমন আছে রে? উফ, এই রাত দুপুরে কেমন আছে জিজ্ঞেস করার জন্য তুমি ফোন করেছো? বলো না, অন্য মতলব আছে। অন্য মতলব তো একটা আছেই। কি কি বললে? না না, অন্য মতলব আবার কি থাকবে। আসলে অনেকদিন কথা হয়নি তো, তাই তোরা কেমন আছিস সেটা জানতেই। তোর আমি করো না তো। এই ব্যস্ততার যুগে ফোন নিয়ে ফোনাফোনি করার এত সময় কারোর আছে? জানি জানি তোরা খুবই ব্যস্ত। আসলে আমাদের তো কোনো কাজ নেই, অফুরন্ত সময়, তাই সবসময় তোদের কথা ভাবি। কতদিন তোদের চোখে দেখা দেখিনি, তাই মাঝে মাঝে গলা শুনতে ইচ্ছে করে, তোদের খবর জানতে ইচ্ছা করে, এই আর কি। আরে স্মার্টফোনে আঙুল ঠেকা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিল, চ্যাট, ইনস্টাগ্রাম, হাজারটা অপশন, যা জানবার জেনে নেবে। তা না, রাত দুপুরে ঘুমের সময় যত ঝামেলা। আসল কথাটা ছিঁড়ে কাশো তো। মানে আমি বলছিলাম কি, বুঝেছি, আর বলতে হবে না। টাকা পাঠানোর কথা বলছো তো? গত মাসে অনলাইনে টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। এই মাসটা তো সবে পড়লো। না রে মামু, টাকা লাগবে না, টাকার জন্য তোকে ফোন করিনি। তবে কেন, কি দরকার? বলছিলাম এবার পুজোয় আসবি তো? আসলে আমাদেরও তো বয়স হচ্ছে, কবে কি হয় ঠিক নেই। তোরা আসবি না, খুব খুশি হব। উফ, আবার শুরু হলো তোমাদের সেই ইমোশনাল ব্ল্যাকমেল। জানোই তো সম্ভব নয়। সত্যি সম্ভব নয়? না, কোনোভাবেই সম্ভব নয়। এইসব বিদেশি কোম্পানিগুলো ওইসব সস্তার পুজোর জন্য কোনো ছুটি অ্যালার্ট করে না। তাও যে কেন একই কথা বলো? তাহলে এই বছর সত্যি তোরা আসবি না? আসলে আগের বছর তো আসবি বলেও এলি না, আমরা অপেক্ষায় ছিলাম। না না না, যাবো না। কান খুনে শুনে রাখো, যাবো না, যাবো না, যাবো না। স্যালারি পেলে অনলাইনে টাকা পাঠিয়ে দেবো। এবার রাখি, ঘুমোতে দাও। গুড নাইট। রাখলাম। হুররে,
দিদি, এবছর তোমার বঞ্চি আর তার পরিবার আসছে না। সত্যি আসবে না? কনফার্ম দিদি, কনফার্ম, 100% কনফার্ম। কি বললো? কি বললো? কত কথা কি বলছিল? কি আবার বলবে, খালি অচেতা আর টাকার গরম, শিকড়কে অস্বীকার করার আপ্রাণ চেষ্টা, এই আর কি। না, আমাদের মামুনি এরকম না। দিদি, ও আর তোমার ছোট মামুনি নেই, যাকে তুমি দুপুরে আর রাত্রে গল্প শুনিয়ে ঘুম পাড়াতে। গল্প না শুনলে যা ঘুমই আসতো না। হ্যাঁ রে, আমি এখনো মাঝে মাঝে ওই দিনগুলোতেই ফিরে যাই। আর জানিস, তখন ভাবি মামুনি মেয়েকে এখন কে গল্প শোনায়? কেন? স্মার্টফোন। কি স্মার্টফোন? তাছাড়া আর কি, ইউটিউব সার্চ করো, 1001টা গল্পের চ্যানেল চালিয়ে দাও, যে কোনো একটা। হ্যাঁ রে বোন, দুধের স্বাদ কি ঘোলে মেটে? এতে আপনজনের ভালোবাসার ছোঁয়া থাকে। দিদি গো, তুমি সেই সরল স্নেহময়ী রয়ে গেলে। যুগটা যে বদলে গেছে, এখন ভালোবাসার পোকা বাসা বেঁধেছে। যা, কি যাতা বলছিস? ওসব কথা ছাড়, চলো চলো এবার প্ল্যানটা করে ফেলি। প্ল্যান? কিসের প্ল্যান? বেড়াতে যাওয়ার প্ল্যান। কিছুদিন ধরে পুরী যাবার ইচ্ছাটা মনের মধ্যে উঠঝুঁকি মারছিল, এবার যাওয়া কনফার্ম। কিন্তু নো কিন্তু, জীবন একটাই দিদি, আর কটা দিনই বা বাঁচবো, শেষ দিন পর্যন্ত আনন্দ করে যাব। চলো চলো চলো, তুমি সুমিত্রাকে ফোন করো, আমি নবনীতাকে ফোন করছি। ফোন ফোন করে কি বলবো রে? প্রথমে সুখবরটা দাও, তোমার বন্ধু আসছে না। তারপর পুরী বেড়াতে যাবার প্ল্যানিং করতে হবে বলে আজই বিকেলে আমাদের বাড়িতে আসতে বলো। আর আমি নবনীতাকে 8976223089। হ্যালো হ্যালো, নবনীতা, মেয়ে আসছে না, অতএব আমরা ছাড়া হাত পা। কি বললি? ও, তোর ছেলে বউ ওই সময় লন্ডনে থাকবে, ওরাও আসছে না? গুড, তার মানে মিশন পুরি। শোন শোন, আজ বিকেলে আমাদের বাড়ি চলে আয়, পুরো প্ল্যানটা ছোট ফেলতে হবে। এবার কিন্তু পুরী টুরটা দারুণ জমেছিল বলো। পুজো দেওয়া, সমুদ্রে স্নান, উদয়গিরি, খণ্ডগিরি সব মিলিয়ে ফাটাফাটি কয়েকটা দিন কাটালাম। তা ঠিক বলেছিস, তার সঙ্গে কাকাতুয়ার মিষ্টি। তবে ভিড়টা যেন বড্ড বেশি। সে তো হবেই দিদি, সব মানুষ আনন্দ করতে চায়, পুজোর ছুটি মানেই তো এনজয়। একদম ঠিক কথা। কত বয়স্ক মানুষকে দেখলাম বল। কেউ গেছে ধর্মের টানে, তো কেউ আবার নিছকে ছুটি কাটাতে বেড়াতে গেছে। বলছি বোন, পুজো তো শেষ হয়ে গেল, এবার মেয়েটাকে ফোন কর। ফোন? আমি আমি কেন ফোন করবো? বাঙালি রীতি অনুযায়ী দশমীর পর তো ছেলে মেয়েরা বাবা মা মানুষ মায়ের প্রণাম জানায়। প্রণাম জানাবার দায়িত্ব তোমার বঞ্চি নাকি? যুগ বদলেছে বলে এবার বাবা মা ছেলে মেয়েকে ফোন করে প্রণাম জানাতে বলবে, তবে তাদের টনক নড়বে? না, আসলে ওরা ব্যস্ত থাকে তো, বিদেশি কোম্পানি, প্রচুর কাজের চাপ। ছাড়ো তো তোমার কাজ, কাজের চেয়ে অকাজ বেশি। বসতে ওয়ারিং করতে করতেই সময় কেটে যায়। আরো উঁচু পোস্ট, আরো লুক্রেটিভ স্যালারি। এখন বসই বাবা বসই মা, নিজের বাবা মা এখন ফটো হয়ে গেছে। যা, ও ভালো বলিস না, তুই না বড্ড। আমি একদম ঠিক বলেছি। এই রে, এখন আবার কে এলো? যাই যাই, যাচ্ছি যাচ্ছি। মা, মা, শুভ বিজয়া। দাঁড়া, আগে প্রণামটা করি। এই 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 এই, তুই কে রে? হঠাৎ মা বলছিস কাকে? কি হয়েছে রে বোন, কি হয়েছে? কে এসেছে? মাসি, শুভ বিজয়া। আগে প্রণামটা করি, আর এই নাও মিষ্টি। আরে এই মেয়ে, তুমি কে বাছা? হঠাৎ আমার বোনকে মাই বা বলছো কেন? মা, মাসি, আগে আশীর্বাদ করো। আরে দূর নিকুচ করেছে তোর আশীর্বাদ।
দিনে দুপুরে নেকামি হচ্ছে, হঠাৎ বলা নেই কওয়া নেই, বাড়ি ঢুকে রসিকতা হচ্ছে। না মা, রসিকতা নয়। এই 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 খবরদার খবরদার, মা বলে ডাকবে না। আমার মেয়ে দূরে থাকে বলে আমি কি তাদের মুখটাও ভুলে গেছি যে তুমি ঠকাতে এসেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। জেঠিমা? কি ছিল মা, হয়ে গেল জেঠিমা? না, আসলে কাকিমা। সর্বনাশ, মা থেকে জেঠিমা হয়ে এখন কাকিমা। শয়তান চিটিংবাজ। বল বল বল, তুই একটু শান্ত হ, আমি বরং ওর সঙ্গে কথা বলছি। নিকুচি করেছে তোমার কথা বলা, দিনে দুপুরে ফেরে বাবাজি ছুঁচো কিন্তু। না, বলছিলাম কি মাসিমা। চুপ, একদম চুপ। 5 মিনিটের মধ্যে মা, জেঠিমা, কাকিমা, মাসিমা সব সম্পর্ক পাতানো হয়ে গেছে। আইনের 420 ধারায় তোকে যদি জেলের ঘানি না টানিয়েছি তো আমার নাম আরে দূর বাবা, আমার নামটাই তো মনে করতে পারছি না। আরে তোর নাম আলপনা। ও হ্যাঁ 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 হ্যাঁ, আলপনা। দাঁড়া দাঁড়া, তুই একটু নিজেকে সামলা, আমি বরং কথা বলছি। আপনাদের মেয়ে আমাকে পাঠিয়েছে। কে? মামনি? মামনি পাঠিয়েছে তোমাকে? আচ্ছা আচ্ছা, বসো বসো। এই এই একদম বুঝবি না, আগে বল কেন পাঠিয়েছে? শুভ বিজয়ার প্রণাম জানাতে। শুভ বিজয়ার প্রণাম জানাতে? হ্যাঁ, আমি আসছি www.pronam.com থেকে। www.pronam.com? হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি। আসুন মা, আসুন মাসি, প্রণামটা সেরে ফেলি, আপনারা আশীর্বাদ করুন। বসো মা বসো, এত দূর থেকে এসেছো, তাও শুভ বিজয়া করতে, একটু মিষ্টি মুখ করে যাও। না মাসি, আজ থাক। আজ আরো অনেকগুলো বাড়িতে প্রণাম করে নিয়ে যেতে হবে তো, আজ আর মিষ্টি খাবো না। শুধু পেমেন্টটা করে দেবেন প্লিজ। কিসে করবেন, ক্যাশ না কার্ড? মানে আপনি যে প্রণাম সার্ভিসটা পেলেন, হারিয়ে যাওয়া মুছে যাওয়া বিষয়টাকে আমাদের এজেন্সির মাধ্যমে আমরা আবার আপনাকে ফিরিয়ে দিলাম, তার জন্য। আর আপনি মানি রিসিপ্ট পাবেন, অনলাইনেও পেমেন্ট করতে পারেন। আর এই যে আমাদের কার্ড, আপনি সার্চ করে দেখে নিন। কাকিমা, ও সরি মা, একটু তাড়াতাড়ি বিলটা মিটিয়ে দেবেন প্লিজ, আমাকে আরো অনেকগুলো বাড়িতে প্রণাম ডেলিভারি করতে হবে। কত রঙ্গি আর দেখবো। ফোন পে, গুগল পে, পেটিএম, যে কোনো মাধ্যমেই আপনি পেমেন্টটা করতে পারবেন। আই নো বাচ্চা, হাতে হাতে প্রণাম ডেলিভারির সার্ভিস চার্জ। এবার তুমি যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। বাই মা, বাই মাসি, বাই বাই। আরে শরীরটা কি খারাপ লাগছে? আমার থাম মেরে বসে গেলি কেন বোন? নো শরীর খারাপ, নো মন খারাপ। হ্যাঁ, একটা ঝটকা লেগেছিল, সামলে নিয়েছি। আচ্ছা আচ্ছা, বহুত আচ্ছা, সাবাস। মডার্ন টেকনোলজি ক্যান বাই এভরিথিং। কে কে যায়? হ্যাঁ বলুন। হ্যালো মিসেস প্রিয়াঙ্কা, কেমন আছো? ভালো, কিন্তু আপনি? মানে আমি আগে ঘরে ঢুকতে দাও। হ্যাঁ মানে, কিন্তু এই দেখো, খালি মানে কিন্তু, আপনজনকে ঘরে ঢুকতে দেবে না? কি কাণ্ড, কি কাণ্ড! আপনজন? এ কি, আপনি ঘরে ঢুকে বসে পড়লেন? নিজের লোকের ঘরে বসবো, তাতে কি পারমিশন লাগে? আর তাছাড়া বয়স তো হলো নাকি। কিন্তু আমি তো বুঝতেই পারছি না আপনি কিরকম আপনজন। বলছি বলছি, সব বলছি। আচ্ছা, হাজবেন্ড, মেয়ে, তারা সব কোথায়? তাদের ডাকো। হাজবেন্ড অফিসে, মেয়ে স্কুলে, ওরা কিন্তু কেউ বাড়ি নেই। কি বলতে চাইছেন কি আপনি? তাই নাকি? বাহ, বেশ বেশ। মানে আচ্ছা, এই প্রাইসগুলো বুঝি তোমার? বাহ, কত প্রাইস! হ্যাঁ,
এগুলো সবই আমার। এক্সেলেন্ট পারফরমেন্সের জন্য পুরস্কার। বাহ বাহ বাহ, তুমি তো তার মানে ক্যারিয়ারে অনেক উন্নতি করেছো। তোমাকে দেখেই বোঝা যায় তুমি খুব থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই খুব কেরিয়ার কনসিয়াস ছিলাম। ছোটবেলাটা মনে পড়ে? হ্যাঁ, মানে কিন্তু আপনি সব জিজ্ঞাসা করছেন কেন? আচ্ছা, আপনি তো বললেন না আপনি কে। আমি কি আপনাকে ইন্ডিয়াতে কোথাও মিট করেছি? অবশ্যই। মিট কি বলছো, কত সুন্দর সময় কাটিয়েছি আমরা। সুন্দর সময় কাটিয়েছি? কে বলুন তো আপনি? মনে করো না? আমার নাম স্নেহ, ভালোবাসা। আমার গায়ের গন্ধে মিশে আছে তোমার বাড়ির শিউলি ফুলের গন্ধ। আমার চোখে লেগে আছে তোমার ছোটবেলার রশ্মিবনা। আমার আঙুলে মিশে আছে তোমার কচি হাতের ছোঁয়া। পাগলের মতো যাতা বকছেন। আপনি কি ঠাট্টা করছেন আমার সঙ্গে? ঠাট্টা? প্রিয়াঙ্কা, এখন তো সম্পর্ক একটা ঠাট্টা। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা বাতিল হয়ে যাওয়া আসবাবপত্র। এই যে আপনি সেই থেকে আমাকে অযাচিত ভাবে জ্ঞান দিয়ে চলেছেন। আপনাকে আমার সুবিধার মনে হচ্ছে না। একটা ফ্রড, কি মতলবে বেশি কে জানে। দাঁড়ান দাঁড়ান, আমি পুলিশে ফোন করছি। দাঁড়াও মামুনি। মামুনি? আপনি আমার ডাক নামটা জানলেন কি করে? কি করে? তাই তো, কারণ যা কিছু তোমাদের কাছে মূল্যহীন আমাদের কাছে সেগুলি বড় মূল্যবান। আমি এসেছি সুদূর ভারতবর্ষ থেকে তোমার দুই আপনজন মা ও মাসির আশীর্বাদ নিয়ে www.blessing.com থেকে। প্রণাম করো মামনি, আমি তোমাকে আশীর্বাদ করি। www.blessing.com আপনাদের জন্য বাতিল হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া আশীর্বাদ নামক সার্ভিস নিয়ে। পেমেন্টটা কিছু হবে, ক্যাশ না কার্ড? পেমেন্ট মানে কত দিতে হবে? এক মিনিট হোয়াটসঅ্যাপ কলটা অ্যাটেন্ড করে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। মামুনি, তুই এ মাসে অনলাইনে আমাদের যেটা পাঠাতিস ওটা না পাঠিয়ে www.blessing.com কে দিয়ে দে, তোর খরচটাও বাঁচবে। দেখ, মা হই তো তোর অতিরিক্ত খরচ বাড়াতে পারি না, রাখলাম। তোর সময় নষ্ট হচ্ছে। ভালো থাকিস মা, ভালো থাকিস, ভালো থাকিস, ভালো থাকিস।